Om Namah Shivaya, Har Har Mahadev. A warm welcome to my channel Shiv Shakti Talks. সামনেই আমাদের ধনতেরাস। সো তাই জন্য আজকে আমরা ধনতেরাসের টাইমিং, কোন টাইমে পুজো করতে হবে, কোন টাইমে কেনাকাটি করতে হবে, সেই বিষয়ে আমরা একটু ডিসকাস করব। তো আজ ধনতেরাস লাগছে কখন? ধনতেরাস লাগবে 18ই অক্টোবর শনিবার দিন দুপুর বেলায় 1:22 দুপুর 1:22 ধনতেরাস লাগছে এবং ধনতেরাস ছাড়ছে পরের দিন রবিবার দিন 19শে অক্টোবর দুপুর 2:05 ধনতেরাস ছেড়ে যাচ্ছে। তাহলে আমাদের যে ধনতেরাসের আমরা যে রিচুয়ালগুলো করবো, যে পুজো বা ধনতেরাসের কেনাকাটি, ওইগুলো কিন্তু সবই আমাদের করতে হবে 18ই অক্টোবর শনিবার দিন। এবারে আসছি প্রসঙ্গে যে আমার তো ধনতেরাস এতটা সময় থাকছে, তাহলে কি আমরা কেনাকাটি বা পুজো যে কোনো সময় করতে পারি? না, আমরা করতে পারি না ইন দ্য সেন্স আমাদের পুরো বেনিফিট, মানে আমরা যেটা চাই সেই পুরো সবকিছু ভালোভাবে একটা অসপিশিয়াস টাইমে কিন্তু পুজোটা বা কেনাকাটিটা করতে হয়। তো সেই হিসেবে অসপিশিয়াস টাইম বলতে কি, আগে আমি বলি পুজোর টাইমিংটা। পুজোরটা মা লক্ষ্মীর পুজো কিন্তু সবসময় স্থির লগ্নে করতে হয়। স্থির লগ্ন মানে আমাদের স্থির লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, কুম্ভ লগ্ন, বৃশ্চিক লগ্ন, এইগুলো হচ্ছে আমাদের স্থির লগ্ন। তো আমরা এবার আপনার প্রশ্ন হতে পারে যে কেন আমরা স্থির লগ্নতেই শুধু ধনতেরাসে মায়া লক্ষ্মীর পুজোটা করব? কারণ ধনতেরাস তো আমার সারা দিন থাকছে, মোটামুটি একটা পরে লেগে যাচ্ছে, 1:22 লেগে যাচ্ছে, আর রবিবার দিন 2:05 অব্দি থাকছে। আমি যে কোনো টাইমেই করতে পারবো। যে কোনো টাইমে আপনি নিশ্চয়ই করতে পারেন, কিন্তু একটা যে স্থির লগ্ন সেই টাইমে আপনি যদি করেন তাহলে হচ্ছে আপনি এর বেস্ট বেনিফিটটা পাবেন। এবারে হচ্ছে কেন আমি স্থির লগ্নে করব? কারণ মা লক্ষ্মী, মা হচ্ছেন চঞ্চলা। আমরা তো মাকে চঞ্চলাও বলি, মা লক্ষ্মীকে চঞ্চলাও বলি। চঞ্চলা মানে কি, যে মা কিন্তু খুব চঞ্চল। তাহার মানে চঞ্চল মানে মা যখন, মানে মাকে আমাদেরকে আটকে রাখতে হবে। চঞ্চল প্রকৃতির যারা হয় বা যেরকম হয়, তারা তো এক জায়গায় স্থির থাকে না, তারা সেখান থেকে অন্য জায়গায় বারে বারে মুভ করতে থাকে। তো সেটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য, স্থির লগ্নে পুজো করে মাকে আমাদের বাড়িতে স্থির করে দেবো। মানে আমার বাড়িতে আমি মাকে স্থির লগ্নে পুজো করলাম, তাহলে মা আমার বাড়িতে স্থিত হয়ে গেল এবং মা চঞ্চলা হয়ে আমার বাড়ি ছেড়ে চলে যাবেন না। তো সেই জন্যই আমাদের স্থির লগ্নে পুজো করা উচিত। এবারে এখানে আরেকটা একটু ক্যাচ আছে, সেটা হচ্ছে যে অনেকে বলে শুধু স্থির লগ্ন, কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি একদম অসপিশিয়াস টাইম মেনে একদম ভালোভাবে যদি পুজোর বেনিফিট পেতে চান, তাহলে আপনাকে আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রদোষকাল। একটা টাইমিং পরে আপনার যেই টাইমটা কনজাক্ট করছে, প্রদোষকাল কাম স্থির লগ্ন, এই দুটোকে কনজাক্ট করে যে টাইমিংটা পড়ছে, সেই টাইমে পুজো করা হচ্ছে, মা লক্ষ্মীর পূজা করা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ টাইমিং। ঠিক আছে, এবার স্থির লগ্ন তো মোটামুটি অল ওভার ইন্ডিয়া সেম টাইমে থাকবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। এবার যদি আমি বলি যে সিংহ লগ্ন যদি হয় রাত্রিবেলা 1:03 যদি লাগে, তো সেটা সেম টাইমিং পুরো অল ওভার ইন্ডিয়া। কিন্তু প্রদোষকাল কিন্তু মানে স্টেট ওয়াইজ ভ্যারি করে। যদি আমার কলকাতায় প্রদোষকাল শুরু হয় 5:09, সেটা কিন্তু দিল্লিতে হতে পারে 5:17। তাই আপনারা যারা কলকাতার বাইরে আছেন, যারা এই ভিডিওটা কলকাতার বাইরে বসে দেখছেন, আপনারা দয়া করে আপনাদের প্রদোষকাল কটার সময় লাগছে 18ই অক্টোবর সেটা একটু চেক করে নেবেন। তো এবার যদি আমি কলকাতা প্রসঙ্গে আসি, আমাদের প্রদোষকাল 18ই অক্টোবর লাগছে হচ্ছে বিকাল 5:09। 5:09 আমাদের প্রদোষকাল লাগছে। আর আমার স্থির লগ্ন যেটা হচ্ছে আমার বৃশ্চিক লগ্ন পড়ছে কিন্তু আমার সন্ধেবেলায়। আমার বৃশ্চিক লগ্ন সেদিন শুরু হচ্ছে সন্ধেবেলায় 6:41, আর বৃশ্চিক লগ্ন যেটা আমার স্থির লগ্ন থাকছে রাত্রির 8:20 অব্দি। তাহলে আমার 6:41 থেকে 8:20 অব্দি আমার স্থির লগ্ন, আর আমার প্রদোষকাল পড়েছে বিকালবেলা 5:09 থেকে 7:38 অব্দি। 7:38 অব্দি আমার প্রদোষকাল। এটা আমি কলকাতার প্রদোষকালের টাইমিং বললাম। তাহলে আমার এই দুটো টাইমের মধ্যে কোন টাইমটা কনজাক্ট করছে, কোন টাইমটা আমার কমন পড়ে যাচ্ছে দুটোর মধ্যে, তাহলে আমার পুজোর টাইমিং হতে হবে 7:41, যখন আমার স্থির লগ্নটা শুরু হলো, বিকজ তখন তো অলরেডি প্রদোষকালটা চলছে। তাহলে আমার 6:41 আমার পুজোর টাইম শুরু হলো, আর এদিকে আমার প্রদোষকাল শেষ হয়ে যাচ্ছে 7:38। যদিও আমার স্থির লগ্ন
থাকছে 8টা 20 অবধি, কিন্তু যেহেতু প্রদোষকাল ছেড়ে যাচ্ছে 7টা 38 মিনিটে, তার মানে যখন আমার স্থির লগ্ন শুরু হলো, যেটা আমার 6টা 41 থেকে, প্রদোষকাল শেষ হচ্ছে 7টা 38, তাহলে 6টা 41 থেকে 7টা 38-এর মধ্যে আমাদের মা লক্ষ্মীর পুজো শেষ করতে হবে ধানতেরাসের দিনে। এইটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে বেস্ট টাইমিং, সব থেকে অসপিশিয়াস টাইমিং পুজো করার মা লক্ষ্মীতে। তাহলে এই টাইমে পুজো করলে আপনি কিন্তু আপনার বাড়িতে মা লক্ষ্মীকে স্থির করে নিলেন। মা যে এই চঞ্চলা মাকে আমরা যে বলি, মা সেই চঞ্চলা হয়ে আপনার বাড়ি ছেড়ে যাবেন না। তাহলে আপনারা এই টাইমে ধানতেরাসের দিন যারা কলকাতায় আছেন তারা এই টাইমে পুজো করবেন। যারা আপনারা ধরুন অন্য স্টেটসে আছেন, আপনারা আপনাদের প্রদোষকালের টাইমটা দেখে নেবেন। তারপরে আপনারা দেখবেন প্রদোষকালের সাথে আপনার যে বৃশ্চিক লগ্ন, স্থির লগ্ন যে টাইমটা, কোনটা আপনার কমন থাকছে। বিকজ আমি যেটা বললাম যে স্থির লগ্ন আমার লাগছে, বৃশ্চিক লগ্ন লাগছে 6টা 41 মিনিটে, থাকছে 8টা 20 মিনিট অবধি। তাহলে আপনার প্রদোষকাল আর স্থির লগ্নর মিলিত যে টাইমটা, সেটা দেখে আপনি সেই টাইমে আপনার পুজো করবেন। খুব বেশি তফাৎ হয় না, 10-15 মিনিটেরই হয়তো এদিক ওদিক হতে পারে। তো এইটা হচ্ছে আপনার পুজো করার টাইমিং। এবার আপনারা ভাববেন হয়তো আমি তো পুরো 1 ঘন্টাও পাচ্ছি না, মানে 58 মিনিটস মতন আপনারা পাচ্ছেন। তো এই টাইমের মধ্যে আপনি কি করে পুজোটা সারবেন? হ্যাঁ, এই টাইমের মধ্যেই আপনাকে পুজোটা সারতে হবে। আপনারা তো শুধু পুজো করছেন, আমার নিজেরও খুব প্রবলেম হয়ে যায়, কারণ আমি এই সময় লক্ষ্মী অনেক যন্ত্র বানাই। যারা আমার থেকে অনেকে এই লক্ষ্মী যন্ত্র নেন বা লক্ষ্মী পুটলি বানাই, তো লক্ষ্মী পুটলি বা লক্ষ্মী যন্ত্র যে অভিমন্ত্র করতে হয়, সেই অভিমন্ত্রিতের পুজোটাও আমাকে এই টাইমের মধ্যে করতে হয়। প্লাস আমার নিজের যে লক্ষ্মী পুজো আছে সেটাকেও আমার করতে হয়। তাই জন্য আমি যেটা ফলো করি, আপনারাও করবেন সেটা হচ্ছে যে আমার প্রদোষকাল পড়ে যাওয়ার পরেই আমি সব অ্যারেঞ্জমেন্টস করে রেখে দেবো। সব অ্যারেঞ্জমেন্টস আপনারা প্রদোষকালের সময় করে রেখে দেবেন। অ্যারেঞ্জমেন্ট বলতে কি, আপনারা মাকে যেই ভোগে যেগুলো চড়াবেন, ফল হোক, যত ফল বা পায়েস, যাতে আপনারা জিনিস মাকে ভোগে দেবেন, সেগুলো আপনারা সব অ্যারেঞ্জ করে মাকে যেখানে পুজো করবেন সেখানে আপনারা সব সাজিয়ে রাখবেন। যা ফুল আপনার লাগবে, সব ফুল টুল আপনারা বাইরে বার করে পরিষ্কার করে ফুলে চন্দন লাগিয়ে, কারণ আমরা সবসময় ফুলটাকে একটু গঙ্গা জল ছিটিয়ে চন্দন লাগিয়ে তবেই তো আমরা সেই ফুল দিয়ে পুজো করি। তো সেই ফুলটাকে আপনি গঙ্গা জল ছিটিয়ে চন্দন লাগিয়ে আপনি ফুলটা রেডি করে লিখে দিলেন, মায়ের সামনে আপনারা ভোগগুলো সাজিয়ে রাখলেন। ইভেন আপনি যে মাকে যে আপনি অভিষেক করবেন সেই সব জিনিসপত্র, মায়ের বস্ত্র, মাকে যা যা দিয়ে পুজো করবেন সবকিছু আপনারা রেডি করে রেখে দিলেন। প্রদোষকাল করার পরে লাগার পরেই আপনারা যখন রেডি করে রেখে দিলেন, যেই আপনার 6টা 41 বাজলো, আপনি সাথে সাথে পুজো করা শুরু করে দিন। তাহলে কি আপনার 1 ঘন্টার মানে 57 বা 58 মিনিটসের মধ্যে আপনার পুজোটা হয়ে যাবে। তো আপনারা সব অ্যারেঞ্জ করে রাখুন, যেই সময় হলো আপনি আপনার পুজো শুরু করে দিন। এইভাবে আপনারা কিন্তু দেখবেন 57 বা 58 মিনিটসের যে উইন্ডোটা পাচ্ছেন, ওই টাইমের মধ্যে আপনারা পুজোটা করে নিতে পারবেন। কিন্তু পুজোটা কিন্তু এই টাইমেই অবশ্যই করবেন। এটা গেল হচ্ছে আমার পুজোর টাইমিং। এবারে আসছে আমরা কেনাকাটির টাইমিং এ। আমি অনেককেই দেখি যে হ্যাঁ, আপনারা অনেকে সোনা কেনেন, কেউ রূপো করেন, যে যা সামর্থ্য মতন যা যা পাচ্ছেন কিনছেন, কেউ অন্য জিনিস কিনছেন, কাঁসার বাসন বা পেতলের বাসনও আপনারা অনেকে কেনেন। তো আপনারা যা কিনছেন সেটার কিন্তু এবারে সবাই ভাবে যে হ্যাঁ, ধানতেরাস তো লেগে গেছে, এবার আমি যে কোনো সময় কিনতে পারি না। সেটা কেনারও কিন্তু একটা অসপিশিয়াস টাইমিং আছে, সেটাও কিন্তু আপনাকে স্থির লগ্নতেই কিনতে হয়। তো স্থির লগ্নতে কেনা জিনিস, বিকজ আপনি তো এই জিনিসগুলো কিনছেন আপনি প্রসপেরিটি অ্যাট্রাক্ট করতে, কিংবা মা লক্ষ্মীকে আপনার বাড়িতে আপনার কাছে অ্যাট্রাক্ট করতে। তাই জন্য আপনাকে কিন্তু কেনাকাটিটাও স্থির লগ্নতে করতে হবে। এবারে আসি স্থির লগ্ন কখন পড়ছে। একটা তো আমি যেটা আপনাকে বৃশ্চিক লগ্ন বললাম, বৃশ্চিক লগ্নের টাইমিং বললাম, যেটা 6টা 41 থেকে 8টা 20 মিনিট অব্দি আছে। এই টাইমে আপনি অবভিয়াসলি কেনাকাটি যা করার করতে পারেন। এবার আপনারা বলবেন যে এই টাইমে তো আমাকে পুজোও করতে হবে, তাহলে আমি কি করে কেনাকাটিটা করব? হ্যাঁ, সেটা এবার বাড়িতে তো নিশ্চয়ই আপনারা একা মেম্বার না, আরো মেম্বার আছে। তাহলে আমি সেই ক্ষেত্রে বলবো, যখন আমার বাড়িতে আমরা যেটা ফলো করি, আমি ধরুন পুজো করছি আর আমার বাড়ির আর একজন মেম্বার গিয়ে কিছু কেনাকাটিটা করে আনলো, তো আপনারা এইভাবে ডিস্ট্রিবিউট করে নিতে পারেন নিজেদের মধ্যে, যে একজন পুজো করলেন, একজন গিয়ে কেনাকাটি করলেন। কিন্তু এবার কেউ যদি মনে করেন যে না, কেনাকাটির সময় আমিও থাকতে চাই, আমরা একসাথে কেনাকাটিটা করতে চাই, কিংবা যারা নিউলি বেডেড তারা হয়তো চাইবে যে হাজবেন্ড ওয়াইফ একসাথে তারা গিয়ে কেনাকাটি করুক, তাদের জন্য কি হতে পারে, তাদের জন্য আরেকটা টাইমিং আমার আছে, যেটা হচ্ছে স্থির লগ্ন। সেটা হচ্ছে আমাদের দুপুর বেলায় সেই লগ্নটা লাগছে, সেটা হচ্ছে কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্ন স্থির লগ্ন বলেছিলাম, তো কুম্ভ লগ্ন লাগছে আপনার দুপুর বেলায় 1টা 56 মিনিট। 1টা 56 মিনিট কুম্ভ লগ্নটা লাগছে, আর সেটা থাকছে হচ্ছে আপনার দুপুর 3:30 অবধি।
তাহলে আপনি এই 1.5 ঘন্টার একটু বেশি, মানে 1.5 ঘন্টার মতন আপনি যে এই টাইম ফ্রেমটা পাচ্ছেন, আপনি এই টাইম ফ্রেমেও কিন্তু আপনার শপিংটা শেষ করে নিতে পারেন। যদি আপনারা মনে করেন যে আমি পুজো করব আবার শপিংও করব, তাহলে সেই ক্ষেত্রে আপনি 1:56 মিনিট থেকে 3:30 মিনিটের মধ্যে আপনি আপনার শপিং যা যা কেনার আপনি কেনাকাটি করে নিলেন, করে তারপরে আপনি সন্ধ্যেবেলা 6:41 থেকে আপনার পুজোটা করতে পারলেন। এইটা একটা হলো। আর আরেকটা টাইমিং আছে আমাদের, যেটা সিংহ লগ্নের স্থির লগ্ন, কিন্তু ওই টাইমিংটা একটু অড পড়ে গেছে। সেই টাইমে হয়তো কারোর পক্ষে শপিং করা সম্ভব হবে না, বিকজ তখন রাত্রির বেলা পড়ছে, অনেক মাঝরাতে পড়ছে, ইনফ্যাক্ট রাত 1:09 পড়ে যাচ্ছে। তো রাত্রির 1:09 থেকে রাত 3:20 অবধি আছে। তো এই সময় তো অবভিয়াসলি সম্ভব না, তাই আমি এই টাইমটা মেনশন করলাম না। তাহলে আপনাদের কাছে দুটো অপশন আছে, যে আপনারা দুপুরবেলা করে নিলেন যেই টাইমটা বললাম ওই টাইমে, আর তা না হলে আপনারা সন্ধ্যেবেলা ভাগাভাগি করে মেম্বার্সরা, যে একজন পুজো করলেন একজন কেনাকাটি করলেন, সেইভাবেও করতে পারেন। তাহলে আপনাদেরকে আমি আজ এই ভিডিওটাতে আপনাদেরকে আমি টাইমিংগুলো শেয়ার করলাম, যে যেই টাইমিংগুলোতে আপনাদের পুজো আর কেনাকাটি করা উচিত। অবশ্যই এই টাইমিংয়েই কিন্তু করবেন, মানে সব থেকে বেস্ট বেনিফিটটা পাওয়ার জন্য। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।